কাকিমা আপনার কি সমস্যা ছিল মা? আমার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ছিল? শ্বাসকষ্ট ছিল, হ্যাঁ। কত বছরের শ্বাসকষ্ট? 30-35 হবে না। অনেক ডাক্তার দেখাইছি, ঢাকাতেও অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, তা আমি সারি নেই, সারে নাই? সারি নেই, কুমিও নাই। ওই কয়দিন পালোতে আবার হয়ে যায় এই মানে অবস্থা। MBBS তো তোমার স্যার দেখাইছেন? MBBS দেখাইছি, হয় যে নামে MBBS স্যার দেখাইছেন? দেখাইছি, এনাম তো চেনো। আচ্ছা, অনেক জায়গা দেখাইছেন, দেখানোর পরে কোনোভাবে কাজ হচ্ছিল না? কাজ হচ্ছিল না। আমার কাছ থেকে ওষুধ তারপরে আপনি তোমার ভালো আছেন? হ্যাঁ, তোমার কাছে ওষুধ খাওয়ার পরে যে কত বছর, তাও তো মানে 6-7 বছর তো হবে না। ভালো আছে, ভালো আছে একেবারে আল্লাহ ভালো আচ্ছা, রাখছে। এবার আপনার এই ওষুধ খেয়ে আপনি ভালো আছেন তো, আবার এই যে এখন আসলেন কেন? ওষুধ কি শেষ এখন হয়ে এই গেছে? ওষুধ শেষ হয়ে গেছিল প্রায় 10-12-15 দিন হয়ে যাবে না। এখন আবার একটু সমস্যা আবার দেখা সমস্যা দিচ্ছে। দেখা গেছে, এই জন্য তোমার কাছে আবার আচ্ছা, আপনি তো আগে ইনহেলার নিতেন, তুমি আমার ওষুধ খেয়ে কি আর ইনহেলার নিয়ে লাগছে? নিয়ে লাগিনি। নিয়ে লাগে নাই? নিয়ে লাগেনি। তাহলে আপনার হয়েছিল শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টের জন্য অনেক কষ্ট অনেক পাচ্ছিলেন। কষ্ট, মানে ইনহেলার নিয়ে লাগতো। হ্যাঁ। MBBS স্যার অনেক ডাক্তার বাবুদের দেখাইছেন, কোনো কাজ হয়েছিল? না না, আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ। কিন্তু আপনার এখন অনেক দিন ওষুধ ফুরাই গেছে, এই জন্য আবার সমস্যা দেখা দিচ্ছে, তাই আপনি আবার এসেছেন, এই তো মা? হ্যাঁ। আচ্ছা, আমি কি 10টা ওষুধ দেই নাকি এরম এক বোতল ওষুধ দিই? এই এক বোতলই তো। এই যে এক বোতল করে ওষুধ। আচ্ছা, এই যে আমি আমার মাকে আর্সেনিক অ্যালবাম 30 দিয়েছি। কেন দিলাম? আমার মা আর্সেনিক অ্যালবাম এবং নেটটাম সাল, নেটটাম মিউর পর্যায়ক্রমে সে প্রায় 4-5 বছর ধরে কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছে। সে ভালো আছে, সুস্থ আছে, কিন্তু তার আজকে প্রায় 10-15 দিন ওষুধ নেই, আবার একটু সমস্যা দেখা দিচ্ছে, এজন্য আমার মা আসছে, তাই তো মা? তাই তো? হ্যাঁ। আচ্ছা, যারা বলে যে হোমিওতে কাজ হয় না, আসলে কি হোমিওতে কাজ হয়? এইটাই কাজ হয়েছে। কাজ হয়েছে তো? তোমারটাই কাজ হয়েছে, আমি আর কোনোটাই ও আচ্ছা, অন্যান্য জায়গায় সত্যি ওষুধ কথা খেয়েছেন কিন্তু কাজ খাইছি, হয়নি? হোমিওপ্যাথি ওষুধ অন্য খাইছি, কিন্তু কাজ হয় নাই? না। আমার তুমি ওষুধে যে কাজ গ্যারান্টি হয়েছে। দিছিলে বলেই তো খেলাম না। গ্যারান্টি খাতাম দিছিলাম? না, খাতাম না। আমারই তো গ্যারান্টি নেই, আমি গ্যারান্টি দিছিলাম কি ভালো কাজ হবে না? আল্লাহর না, তুমি আল্লাহর ভরসা হইলে বলছি তো, আমি তো সারতে পারবো না, ওষুধ সারবি আমার ওষুধ। আচ্ছা, আল্লাহ যত আল্লাহ একটা সারবে, তাই তো? আল্লাহ সারবে। আচ্ছা আচ্ছা, তাই ইনশাআল্লাহ আল্লাহই সারছে। আমার কাকিমা আমার প্রতি এতটা আস্থা রেখেছিল যে আসলে অবশ্যই আপনার কাজ হবে, কিন্তু আসলে আমি মানে উনি মনে করছিল আমি গ্যারান্টি দিচ্ছি, আসলে গ্যারান্টি তো আমারই নেই, আমি রুগীকে গ্যারান্টি দেবো কী করে? তো যাক, মা অনেক ভালো আছে, এটা শুনে অনেক ভালো লাগলো। তো মা, আপনার এই শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে মা, আমাদের হার্টের ভিতরে ভাল্ব থাকে, হ্যাঁ? আপনার বয়স হয়ে গেছে কত, 70 হয়েছে নাকি মা? 70 ওই নেই, তাও মানে কাছাকাছি। 65 হয়েছে? 65 তো হয়ে গেছে। 65 হয়ে গেছে, আচ্ছা। তো 70 মা, আপনার যে কাছাই চলে বয়স গেছে, এবং ঠিকই ওজন বলছো। দেখলাম কতটুকু মা? 28 কেজি। 28 কেজি ওজন। আমার মায়ের ওজন হচ্ছে মাত্র 28 কেজি। তার মানে বোঝেন বন্ধুরা, ওনার অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা অবশ্যই থাকতে পারে। রিপোর্ট আমি দাদা তো শরীর ভালোই আছে, খালি শরীর ভালো একদিন আছে, সুস্থ আছেন আর কি। আচ্ছা, তো ওনার হয়তো রক্ত কম আছে, আমি টেস্টগুলো করতে দিয়েছি আমার মাকে। পাশাপাশি আমার মায়ের হার্টের ভিতরে যে ভাল্ব থাকে, ভাল্বগুলো দুর্বল থাকতে পারে, এবং আমার মা পানি খায়, ঘন ঘন পানি খায়, তাই না মা? এবং আপনি কি বলছেন, একটা বোতল লাগছে, রাত্রে কত পানি খান? 3 পোয়া তো খাই, 3 পোয়া পানি খান রাত্রেবেলায় খান? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, জেনে রাখবেন, যারা রাত্রেবেলা পানি বেশি খায় তাদের কি হয়? তাদের ঘুম ক্লিয়ার হয় না, আর ঘুম ক্লিয়ার না হলে হার্ট দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ। এবং আপনার যদি বয়স হয়ে গেছে, একবার প্রস্রাব করতে যাওয়ার পরে ঘুম কি আর হয় মা? না, ঘুম হয় না। এই জন্য আপনাকে বলেছি, আপনার ওজন যেহেতু 28 কেজি, আপনি 1 লিটার মাত্র জল খাবেন, আর খাদ্য খাবার থেকে যতটুকু জল পান ততটুকুই ভালো। আপনারা জেনে রাখবেন বন্ধুরা, জল আমাদের বেশি খাইলে উপকার হয়, কথাটা ভুল। কারণ BMI অনুযায়ী আমাকে জল খেতে হয়, আমি বলে দিছি মা, বুঝিয়ে বলছি। তাহলে আপনার 1 লিটার পরিমাণ জল খেলেই হবে, বেশি খাওয়া লাগবে না। আর অন্যান্য খাদ্য খাবার থেকে আপনি জল কিছুটা পাবেন, কারণ আপনার ওজন আছে 28 কেজি, হ্যাঁ, আর উচ্চতা আছে মাত্র। ঠিক আছে, আর কোনগুলো খাবারে রক্ত বাড়ে, কোনটা কি হয়, আমি সব বলে দিছি। ঠিক আছে, আমার মাকে বলে দিয়েছি তো মা। পাকা কলা আয়োজন এসে তোমার কাকা অনেকগুলো পাকা কলা। আচ্ছা মা, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং আমার ডাক্তার বন্ধুরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না, সমস্যা নেই তো? না, তারা আচ্ছা মা, রুগী আসুক, আরো সবাই। ওই যে আমি বললাম না যে আমার আগে দুইজনই তো ওরা অনেক ভালো আছে, আপনার যে আত্মীয় ওষুধ নিয়েছে ভালো আছে না? তুমি একবার 3 বছর তো থাকবা। তাহলে কাকিমা, আপনার এই ভিডিওটা সবাই যদি দেখে যদি মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না, কোনো ঠিক সমস্যা আছে নেই, মা। সবাই আসুক, আরো আগ্রহ কাজ হয়। ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনার যারা আত্মীয় স্বজন, আপনি তো অনেক রুগী পাঠিয়েছেন, সবাই ভালো আছে তো? আছে আছে মা? হ্যাঁ, ভালো আছে তো? ভালো আছে। আচ্ছা ঠিক আছে মা, আপনি আমার ভিডিওতে জামাই আসবে না তো, তুমি তো 18 তারিখের পরে, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঠিক আছে। বাড়ি এসে খেয়াল করে ফোন দিবা। আচ্ছা মা, ঠিক আছে। আমার মাকে আমি আর্সেনিক অ্যালবাম 30 দিলাম, কারণ ওনাকে আমি 50 সহস্রতে মেডিসিন অ্যাপ্লাই করতাম, কিন্তু আজকে আমি 30 দিলাম। আসলে অনেকেই প্রশ্ন করেন, হুট করে আপনি 10M, 200, 1M, 10M, 50M এগুলো বাদে CM দেন কেন? আসলে আমাদের সাসেপ্টিবিলিটির একটা কথা রয়েছে,
এই সাসসেপ্টিবিলিটি যে রোগীর যেমন তাকে সেই অনুপাতে ওষুধ অ্যাপ্লাই করতে হয়। আমার মাকে এই সাসসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করে আমি আমার মাকে আর্সেনিক অ্যালবাম আজকে 30 দিলাম। আমি আশা করি এই আর্সেনিক অ্যালবামের অপ্রতুল্য ক্রিয়ায় আমার মা ভালো থাকবে। মা খুব হিসাবি, অনেক ভালো মানুষ। ঠিক আছে মা, ধন্যবাদ।